কলেজ অ্যাডমিশনে এবার হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা হচ্ছে গত বছর পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে এসএসসি, তারা হচ্ছে 1250 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে আসি নাই, তারা হচ্ছে 1300 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে আসছি। এবার হচ্ছে ফিজিক্যাল এডুকেশন যে মার্ক সেক্টরটা ছিল, ওখানে 50 নম্বর কমানোর কারণে মার্ক হয়ে গেছে 1250, কিন্তু মূল পরীক্ষার মার্কের কোনো ডিফারেন্স হয় নাই। এখন এই হিসাবে এবার কত মার্কে কোথায় চান্স হবে এইটা ডিফার করবে 50 মার্কস অ্যারাউন্ডের মধ্যে। আর এবার মার্কের হিসাবটা আসলে খুব একটা ভালো যে উঠছে এমন না, কিন্তু তারপর আমরা ধরে রাখতে পারি যে মার্ক বেটারই আসছে। এখন নতুন নিয়মটা আসলে কি? নতুন নিয়মটা হইতেছে এই বছর মাইগ্রেশন হবে না। তার মানে আপনি কলেজ সিলেকশন দিচ্ছেন, কলেজ সিলেকশন দেওয়ার পরে যে কলেজটা আপনার আসছে ওই কলেজে আপনাকে ভর্তি হইতে হবে, অথবা হচ্ছে আপনি এর নিচের কোনো কলেজের মধ্যে ভর্তি হতে পারেন সিট খালি থাকা সাপেক্ষে। এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ভর্তি পরীক্ষা হয় 3টা কলেজে। এই 3টা কলেজে প্রায় আপনার 4-5 হাজার স্টুডেন্ট চলে যায়, 5,000-6,000 স্টুডেন্ট যায়। এই 6,000 স্টুডেন্টও কোথাও না কোথাও চয়েস দেয়, ওই জায়গার সিটগুলা খালি হয়। ডেইলি স্টারের একটা ইনফরমেশন অনুযায়ী হচ্ছে আপনার এবার হচ্ছে আপনার দেশের সরকারি যে কলেজগুলো আছে ওইগুলোতে সিট বাড়ানোর একটা নির্দেশ দিচ্ছে সরকার। তার মানে কিছু জায়গায় সিট বাড়তেও পারে, কিছু জায়গায় সিট খালি থাকলেও চলতে পারে। আসেন এবার হচ্ছে ডিআরএমসির ফ্যাক্টরটা কি হবে। ডিআরএমসিতে হচ্ছে যদি ফার্স্ট টাইম অনেকে চয়েস দিয়ে নটরডেমে চান্স পায়, তারা তো নটরডেমে চলে যায়। এবার যে সিটগুলো খালি থাকবে, ডিআরএমসি হচ্ছে একটা বছর এই সিটগুলো খালি রেখেই কলেজ কন্টিনিউ করছিল। সেকেন্ড ইস্যু হচ্ছে ডিআরএমসি তার নিজের স্টুডেন্টদেরকে নিয়ে এই সিটগুলো ফিল আপ করে দিতে পারে। সেকেন্ড ইস্যু। থার্ড ইস্যু কি? থার্ড ইস্যু হচ্ছে ডিআরএমসি বা সিট বাড়াবে না, বাড়াইতেও পারে যদি ডিসিশন হয়। বাট ডিআরএমসি যেহেতু একটা স্কুল কলেজ কম্বাইন্ড কলেজ, সো এইখানে সিট বাড়ানোর কোনো চান্স নাই। তার মানে এবার হচ্ছে মার্কিং এর হিসাবটা আসলে কি হতে পারে। গত বছর যে কাট মার্ক ছিল, যদি একটা মাইগ্রেশনই হয়, মাইগ্রেশন অফ হয়ে যায়, তাহলে 20-25 মার্ক হচ্ছে অনেক বেশি লাগবে। আগের বার ধরেন মর্নিং সায়েন্সের ক্ষেত্রে 1241 মার্কে থামছিল। ডে মানে মর্নিং ইংলিশ ভার্সন সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে 1251 মতো ছিল, ডেতে হচ্ছে 1224, আর হচ্ছে ডের ইংলিশ ভার্সনে ওরকম 1237-38 ছিল। তো এবার এইটা থেকে আমরা যদি 50 মার্ক মাইনাস করে করে ধরি, ওইটাই যে মার্ক আসবে আমরা ধরে নিতে পারি এই টাইপের। ধরেন আপনি হচ্ছে 1170+ মার্ক যদি আপনি কভার করেন, 1180+ মার্ক যদি আপনি কভার করেন, তাইলে আপনি একটা বেটার পজিশন গ্রাব করতে পারবেন ডিআরএমসির জন্য। এবং যেহেতু মাইগ্রেশন হইতেছেন, আপনাদের যাদের হচ্ছে নটরডেম ইচ্ছা এবং আপনার মধ্যে একটা মানে খুব ভালো ইনসেন্টিভ আছে, আপনার মধ্যে খুব ভালো স্পিড আছে, আপনি চান্স পাবেন, আপনারা ওইদিকে মুভ করতে পারেন। দ্যাটস এ বেটার ডিল ফর। আর রেদার আপনি হচ্ছে ডিআরএমসি এদিকেও আসতে পারেন, ঢাকা কলেজের দিকেও যাইতে পারেন। ঢাকা কলেজ হয়তো সিট বাড়াইতে পারে যেহেতু গভর্নমেন্ট কলেজ। সো এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা দেখবেন, আপনি একবারই আবেদন করতে পারবেন। তো আবেদনটা একটু বুঝে শুনে করবেন, যাদের খাতা রিচেক হয়ে চেঞ্জ হয়ে আসবে তারা হচ্ছে সেকেন্ড টাইম আবেদনের সুযোগ পাবে, কিংবা যারা হচ্ছে কলেজ পায় নাই তারাও হচ্ছে আবেদনের সুযোগ পাবে। তো আপনার মার্ক রেঞ্জ, ক্রাইটেরিয়া, কলেজের প্রিফারেন্স, আপনি ঢাকায় সেটেল হইতে পারবেন কিনা বা আপনার বিভাগীয় শহরে আপনি যাইতে পারবেন কিনা, সব কিছুকে চিন্তা করে আপনি হচ্ছে একটা চয়েস দেন। এইটা যেহেতু একবারই দিতে পারবেন, সিরিয়াস হয়ে দেন, তাইলেই হচ্ছে আপনার এই কলেজ চয়েসটা বেটার হবে আর কি। দ্যাটস দ্য থিং ফর দিস টাইম এসএসসি 2026-এর কলেজ এডমিশন। থ্যাংক ইউ।